অমুসলিমকে যদি কেউ হত্যা করে অন্যায়ভাবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অমুসলিমকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে তাহলে সেই মুসলমান অন্যায়ভাবে অমুসলিমকে হত্যা করার কারণে জান্নাতের ঘ্রাণটা পর্যন্ত পাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ 6914 নম্বর হাদিসের ভেতরে ইরশাদ ফরমান, তিনি বলেন, অমুসলিমকে যদি কেউ হত্যা করে অন্যায়ভাবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অমুসলিমকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে তাহলে সেই মুসলমান অন্যায়ভাবে অমুসলিমকে হত্যা করার কারণে জান্নাতের ঘ্রাণটা পর্যন্ত পাবে না। কত বড় কঠিন কথা। বাংলাদেশে অনেক সময় আমরা শুনি মন্দিরে হামলা হয়। যে মানুষের ভিতরে ইসলামের শিক্ষা আছে সে কোনোদিন মন্দিরে হামলা করতে পারে? বাংলাদেশে হিন্দু এবং মুসলমান বৌদ্ধ যে আমরা বসবাস করে আসছি, এটা কি মাত্র 53 বছরের ইতিহাস নাকি তারও আগের ইতিহাস? এই বাংলাদেশের শত শত বছরের ইতিহাসে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি সহ আমরা বসবাস করছি। ইসলামের শিক্ষা যার ভেতরে আছে, সে হোক আলেম ছাড়া এরা কেহ মন্দিরে গিয়া কখনোই হামলা মামলা করে না। একটা স্বার্থনেশী, দেশ ধ্বংসকারী, রাজনীতির স্বার্থ হাসিল করার লক্ষ্যে নির্দিষ্ট একটা গোষ্ঠী মন্দিরে রাতের আধারে হামলা করে মুসলমান আর হিন্দু সম্প্রদায়ের ভেতরে দাঙ্গামা সৃষ্টি করে ভারতের মাধ্যমে বাংলাদেশকে মাঝে মাঝে শাসন করাতে চায়, ঠিক কিনা বলে?